রমজান হলো আত্মশুদ্ধি ও জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক মহা আয়োজন। দিনের তপ্ত তৃষ্ণা আর রাতের দীর্ঘ কিয়ামের মাঝে এমন 4টি আমল আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি করতে বলেছেন। এর মধ্যে 2টি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য আর বাকি 2টি আমাদের নিজেদের প্রয়োজনে। 1. কালিমা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সর্বশ্রেষ্ঠ জিকির। রমজানের পবিত্র ক্ষণে এই তাওহীদের বাণী বারবার পাঠ করলে ঈমান নবায়ন হয় এবং অন্তর শিরিক মুক্ত হয়। রবের একত্ববাদের এই ঘোষণাটি মুমিনের আসল শক্তি। 2. বেশি বেশি ইস্তেগফার। রমজান হলো গুনাহ মোচনের মাস। আল্লাহুম্মাগফিরলি বা সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে কাঁদুন। ইস্তেগফার কেবল পাপই মোচন করে না, বরং রহমত ও রিজিকের দুয়ারও খুলে দেয়। 3. জান্নাতুল ফিরদাউস প্রার্থনা। জান্নাত মুমিনের পরম লক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, চাইলে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে প্রার্থনা করা। তাই দুহাত তুলে রবের কাছে আকুতি জানান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। 4. জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নামের আগুন কল্পনাতীত ভয়াবহ। রমজানে আল্লাহ প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই প্রতিবার জান্নাত চাওয়ার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। রমজানের এই সংক্ষিপ্ত সময়ে নিজের জিহ্বাকে জিকিরে আর অন্তরকে তওবায় সজীব রাখুন। এই 4টি আমলই হতে পারে আমাদের পরকালীন মুক্তির পাথেয়।